আজকের ভিডিওতে আমরা ক্লাস 10 এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর ফার্স্ট ইউনিট টেস্টের লাইফ সায়েন্সের যে মডেল কোশ্চেন পেপারগুলো দেওয়া রয়েছে তার 2 নম্বর মডেলের সমস্ত প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। আগের ভিডিওগুলোতে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্সের 1 নম্বর মডেলের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিংক দিয়ে দেবো, তোমরা তা দেখতে চাইলে দেখে নিতে পারো। তো এখন আমরা মূল বিষয়টি আলোচনা করব, অর্থাৎ প্রশ্নবিচিত্রার 195 ও 196 নম্বর পৃষ্ঠার সমস্ত প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। 2 নম্বর স্কুল রয়েছে বীরভূম জেলা স্কুল। তো প্রথমে আমি বিভাগ কয়ের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। বিভাগ কয়ের 1 দাগের 1 নম্বর প্রশ্ন, নাইট্রোজেনবিহীন একটি উদ্ভিদ হরমোন হলো। সঠিক উত্তরটা হবে অপশন খ, জিববেরেলিন। 1 2 রয়েছে ডায়াবেটিস ইনসিপিডাস রোগের কারণ হলো। এর সঠিক উত্তরটা হবে অপশন ঘ, এডিএইচ হরমোনের কম ক্ষরণ। 3 নম্বর প্রশ্ন রয়েছে রড কোষে উপস্থিত রঞ্জকটি হলো। সঠিক উত্তর অপশন ক, রোডোপসিন। 1 দাগের 4 নম্বর প্রশ্ন রয়েছে প্রোজেস্টেরন খরিত হয় যেখান থেকে, সেটি হলো। সঠিক উত্তরটা হবে অপশন খ, কর্পাস লিউটিয়াম। 5 রয়েছে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তের নিকটে থাকলে তাকে বলে। সঠিক উত্তর অপশন খ, অ্যাক্রোসেন্ট্রিক। 6 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে তা হলো। উত্তরটা হবে অপশন গ, মেটাফেজ। 7 রয়েছে কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের মুখ্য খাঁজস্থিত যে অংশের সঙ্গে বেমতন্তু যুক্ত হয় তা হলো। উত্তরটা হবে অপশন খ, সেন্ট্রোমিয়ার। 8 রয়েছে কবজা সন্ধির উদাহরণ হলো। সঠিক উত্তর কনুই সন্ধি, অর্থাৎ অপশন ক। এরপর আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। বিভাগ ক্ষয়ে 2 দাগের 1 প্রশ্ন, ড্যাশ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। তো এখানে সঠিক উত্তরটা হবে সুষুম্না কাণ্ড। 2 রয়েছে ড্যাশ পদ্ধতিতে প্রাণীকোষের সাইটোপ্লাজম বিভাজিত হয়, অর্থাৎ সাইটোকাইনেসিস হয়। তো এই উত্তরটা হবে ক্লিভেজ পদ্ধতিতে, বা তোমরা ভাঁজ সৃষ্টির মাধ্যমেও লিখতে পারো। 2 3 নম্বর প্রশ্ন, পত্রমোচন বিলম্বিত করে ড্যাশ হরমোন। উত্তরটা হবে সাইটোকাইনিন। এরপর রয়েছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2 4 রয়েছে হিস্টোন প্রোটিন H1 হলো লিঙ্কার হিস্টোন। এই প্রশ্নের উত্তরটা আমার জানা নেই, তোমাদের কারো জানা থাকলে কমেন্ট করে অবশ্যই জানিও। 2 5 রয়েছে পরপর 2টি নিউরনের সংযোগস্থলকে বলে সাইনোভিয়াল গহ্বর। এই বাক্যটি মিথ্যা, কারণ এখানে সঠিক উত্তরটা হবে 2টি নিউরনের সংযোগস্থলকে সাইন্যাপস বলে। 6 রয়েছে মাইটোসিস কোষ বিভাজনের ফলে গ্যামেট উৎপন্ন হয়। এই বাক্যটি মিথ্যা, কারণ সঠিক উত্তরটা হবে মিওসিস কোষ বিভাজনের ফলে গ্যামেট উৎপন্ন হয়। এরপর এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিলন স্থাপন রয়েছে। এ স্তম্ভে 2 এর 7 রয়েছে অনাল গ্রন্থি। এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ঘ, অ্যাড্রেনাল গ্রন্থি। 2 এর 8 রয়েছে ঘনপথ। এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ক, অ্যামিবা। 2 এর 9 রয়েছে G1 দশা। এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন খ, প্রোটিন সংশ্লেষ। এরপর রয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2 এর 10 নম্বর প্রশ্ন, ডিএনএ এর গঠনগত এককটির নাম লেখো। তো এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে ডিঅক্সিরাইবোজ শর্করা। 2 এর 11 রয়েছে বি সদৃশ শব্দটি বেছে লেখো। TSH, ACTH, ADH, GTH। তো এখানে উত্তরটা হবে ADH, কারণ ADH হরমোন পশ্চাৎ পিটুটারি থেকে খরিত হয়, আর বাকি যে 3টি রয়েছে হরমোনগুলো, এগুলো অগ্র পিটুটারি থেকে খরিত হয়। এরপর আমরা বিভাগ গ এর প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। বিভাগ গ এর 3 দাগের 1 নম্বর প্রশ্ন রয়েছে ডিএনএ ও আরএনএ এর মধ্যে 2টি গঠনগত পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটা হবে ডিএনএ এবং আরএনএ দুটো গঠনগত পার্থক্য। তাহলে 1 নম্বর পয়েন্টটা তোমরা লিখবে যে ডিএনএ তে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে আর আরএনএ তে রাইবোজ শর্করা থাকে। আর তোমরা 3 নম্বর পয়েন্টটা লিখতে পারো। 2 নম্বরটা একটু বড় হবে, 3 নম্বরটা লিখবে ছোট হবে, যে ডিএনএ দ্বিতন্ত্রী এবং পেঁচানো সিঁড়ির মতো, আর আরএনএ একতন্ত্রী এবং রেখাকার। তাহলে এই 1 আর 3 এই দুটো পয়েন্ট তোমরা লিখবে। 3 এর 2 নম্বর প্রশ্ন রয়েছে অক্সিন হরমোন কিভাবে ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। তো এই প্রশ্নের উত্তরটা হবে, প্রথমে তোমরা লিখবে ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা, লিখে আন্ডারলাইন করবে। তারপর লিখবে কাণ্ডের শীর্ষের এক পাশে আলো ফেললে ওই পাশের কিছু অক্সিন আলোর বিপরীত পাশে চলে যায়, অর্থাৎ আলোর দিকে অক্সিনের ঘনত্ব কমে যায়, পার্সেন্টেজটা তোমরা দিতে পারো 35%, এবং অন্ধকার দিকে অক্সিনের ঘনত্ব বেড়ে যায়।
ফলস্বরূপ অন্ধকার অংশের কোষগুলি দ্রুত বিভাজিত হয় ও কাণ্ড শীর্ষ আলোর দিকে বেঁকে যায়। আর তোমরা এই যে সাইডে ছবিটা দেওয়া রয়েছে, এই ছবিটাও এঁকে দিতে পারো, এঁকে অংশগুলো চিহ্নিত করে দেবে। 3-এর দাগে 3 নম্বর প্রশ্ন, মায়োটম পেশি কিভাবে মাছের গমনে সাহায্য করে? এই প্রশ্নের উত্তরটা রয়েছে সাঁতরা পাবলিকেশনের টেক্সট বইতে 37 নম্বর পৃষ্ঠায়। উত্তরটা তোমরা দেখে নাও। লিখবে যে মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা, লিখে আন্ডারলাইন করবে, তারপরে এইখান থেকে এত দূর তোমরা লিখে দেবে। 3-এর দাগে 4-এর প্রশ্নটা রয়েছে হরমোনের কাজের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা রয়েছে রায় মার্টিন সহায়িকার 58 নম্বর পৃষ্ঠায়। 3-এর 5-এ রয়েছে অটোজোম কাকে বলে? মানুষের ক্ষেত্রে অটোজোমের সংখ্যা কত? তো এর উত্তরটা হবে যে ক্রোমোজোমগুলি দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণে অংশ নেয় তাদের অটোজোম বলে। আর মানুষের ক্ষেত্রে অটোজোমের সংখ্যা হলো 22 জোড়া বা 44টি। 3-এর 6 রয়েছে মায়োপিয়া ত্রুটিতে লেন্সের বক্রতার কি পরিবর্তন দেখা যায়? এই প্রশ্নের উত্তরটা হবে মায়োপিয়া ত্রুটিতে লেন্সের বক্রতা বৃদ্ধি পায়। এই ত্রুটি কিভাবে দূর করা যায়? এর উত্তরটা হবে অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে এই ত্রুটি দূর করা যায়। এরপর আমরা বিভাগ ঘ এর প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। বিভাগ ঘ এর 4-এর দাগের 1 নম্বর প্রশ্ন, একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। অ্যাকসন হিলক, অ্যাক্সোলেমা, র্যানভিয়ারের পর্ব, ডেনড্রাইট। তো এই প্রশ্নের উত্তরটা রয়েছে তোমাদের সাঁতরা পাবলিকেশনের বইয়ের 29 পৃষ্ঠায়। অথবাতে রয়েছে একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। মেরু অঞ্চল, ক্রোমোজোমাল তন্তু, অবিচ্ছিন্ন তন্তু, ক্রোমোজোম। এই প্রশ্নের উত্তরটা রয়েছে সাঁতরার বইতে 53 নম্বর পৃষ্ঠায়। এরপর দেখো 4 দাগের 2 এর প্রশ্ন, নিম্নলিখিত মস্তিষ্কের অংশগুলির একটি করে কাজ উল্লেখ করো। কয়ে রয়েছে লঘু মস্তিষ্ক, এর কাজটা হলো দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। খতে রয়েছে থ্যালামাস, এর কাজ হলো প্রতিবর্তী কেন্দ্র বা রিলে কেন্দ্র হিসেবে কাজ করে। গতে রয়েছে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের কাজ হলো এটি ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না, উত্তেজনা, উদ্বেগ প্রভৃতি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে। সুষুম্না শীর্ষকের কাজ হলো হৃদক্রিয়া, শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে। এরপর উয়াতে রয়েছে গুরু মস্তিষ্ক, এর কাজ হলো গুরু মস্তিষ্ক প্রাণীদের চিন্তা, স্মৃতি, বুদ্ধি প্রভৃতি মানসিক বোধ নিয়ন্ত্রণ করে। অথবাতে রয়েছে ইনসুলিন, গ্লুকাগন ও থাইরক্সিন হরমোনের ক্ষরণস্থল বা গ্রন্থির নাম উল্লেখ করো। একই সঙ্গে রয়েছে অ্যাড্রিনালিন হরমোনকে কি কি কারণে আপৎকালীন হরমোন বলা হয়? তো এই প্রশ্নের প্রথম যে প্রশ্নটা রয়েছে তার উত্তরটা প্রথমে বলছি। ইনসুলিন এর ক্ষরণস্থল হলো অগ্নাশয়ের বিটা কোষ, গ্লুকাগনের ক্ষরণস্থল হলো অগ্নাশয়ের আলফা কোষ, আর থাইরক্সিন হরমোনের ক্ষরণস্থল হলো থাইরয়েড গ্রন্থি। এরপর রয়েছে দেখো অ্যাড্রিনালিন হরমোনকে কি কি কারণে আপৎকালীন হরমোন বলা হয়? তো এই প্রশ্নের উত্তরটা হবে রাগ, ভয়, মানসিক চাঞ্চল্য বা আবেগ বেড়ে গেলে অ্যাড্রিনালিন স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে ও রক্ত চলাচল বাড়িয়ে উত্তেজনাকে কমিয়ে দেহকে বিপদমুক্ত করে। তাই অ্যাড্রিনালিনকে আপৎকালীন হরমোন বলে। এটা লিখবে, শেষে যে এটি রয়েছে এটা কেটে দিয়ে লিখবে, তাই অ্যাড্রিনালিন হরমোনকে আপৎকালীন হরমোন বলে। 4-এর 3-এ রয়েছে মাইটোসিসের প্রোফেজ দশার 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটা প্রথমে তোমরা লিখবে প্রোফেজ দশার বৈশিষ্ট্য, লিখে আন্ডারলাইন করবে, তারপর নিচে লিখবে 1 নম্বর নিউক্লিয়াসের জল বিয়োজনের ফলে ক্রোমাটিন জালিকা দৃশ্যমান হয়। 2 নম্বর ক্রোমাটিন জালিকা ঘনীভূত ও কুণ্ডলীকৃত হয়ে স্থূল ও ছোট আকৃতির ক্রোমোজোম গঠন করে। 3 নম্বর লিখবে প্রতিটি ক্রোমোজোম 2টি ক্রোমাটিড যুক্ত হয়। আর 4 নম্বরে লিখবে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়। 3 নম্বর দিয়েছে, তোমরা 4টে পয়েন্ট লিখবে। একই সঙ্গে রয়েছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখার জন্য ও প্রকরণ সৃষ্টিতে মিওসিস কোষ বিভাজনের ভূমিকা কিরূপ? এই প্রশ্নের উত্তরটা তোমরা সাঁতরার বইতে 58 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। অথবাতে রয়েছে কোষ বিভাজনে ইন্টারফেজ দশার গুরুত্ব লেখো। এই প্রশ্নের উত্তরটা হবে ইন্টারফেজ দশায় কোষের সাইটোপ্লাজমে বিভিন্ন পদার্থের সংশ্লেষ ঘটে এবং নিউক্লিয়াসেও ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়, অর্থাৎ সামগ্রিকভাবে কোষ পরবর্তী কোষ বিভাজনের জন্য প্রস্তুতি সম্পন্ন